ভিডিও শুরু করব হ্যাপি সানডে বলেই করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার দারুণ, নাইস ওয়েদার, রোদ ছায়া একটা ওয়েদার। ভালো মতন খাও, শরীরের যত্ন নাও। বর্ষা মানেই জলবাহিত রোগ, কলেরা, আমাশা এগুলো হবে, সেদিকেও নজর রাখো। কলকাতায় কিন্তু কলেরাটা ভালো মতন প্রকোপ হচ্ছে, মানে দেখা দিয়েছে, সেখান থেকে সতর্ক থেকো, ঠিক আছে? জল ফুটিয়ে খেও। আর সবচেয়ে বড় কথা, ডেঙ্গু মেঙ্গু জলবায়ু ওই জমা জল যেন না থাকে। আমি কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে অ্যাড করে দিলাম যে জমা জল যেন ঘরে না থাকে, সেটা টবে হোক আর জল রাখার পাত্রে হোক। চলো এই বলে দিনটা শুরু করে হ্যাপি সানডে বলে চলো। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গা গতরে সোনার সোহাগ মাখতে দিল না, না না, ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। সীমা, তোমার হায় লাগবে, সমস্ত অভিশাপ তোমার শরীরে গিয়ে পড়বে, তোমার গতরে গিয়ে পড়বে। তুমি একটা কাঁচা পিরিত না, সে পিরিত পাকিয়েই আর কি নতুন করে পাকানোর জন্য একটা মাথার উপর ছাদ সেরকম একটা তৈরি করেছে, সেইখানেও তোমার দৃষ্টি। হায় হায় হায়, হ্যাঁ সীমা ছাড়িয়ে গেছো। সীমা তুমি আজকে সীমা ছাড়িয়েছো বলেই আজকে তোমাকে নিয়ে কিমা করাবে। আজকে সবাই বুঝতে পেরে গেছো আমার কন্টেন্ট। ক্যাথা কুরানি, ক্যাথা যে করবে পার সীমা, তার করবে কি কিমা। চলো আজকে ইন্ট্রো দিয়েই শুরু করি। কার কিমা কে করবে? সীমার কিমা সে করবে না তার কিমা সীমা করবে? চলো আজকে এইটাই হলো আমার কন্টেন্ট উইথ টাইটেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভীষণ ভালো লাগে তোমরা এত ভালোবাসো, সত্যি করে বলছি। আমার প্রত্যেকটা ভিডিও যুক্তিপূর্ণ হয় বলেই তোমরা কিন্তু দেখো মন দিয়ে। তার সাথে রিলস, আশা করি রিলসগুলো তোমাদের ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখন তো আর সেই বয়স নেই ওই রোমান্টিক গানের সাথে চোখ না করে ঘুরিয়ে, তাই জন্য একটু ইন্টালেকচুয়াল রিলস দেওয়ার চেষ্টা করি। দেখছি এটাও তোমরা খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছো। অনেক প্রশংসা হয়ে গেছে, মন দিয়ে আমার ভিডিও দেখে আমার প্রশংসা করো। চলো, হ্যালো চোরের মায়ের বড় গলা, এই প্রবাদ প্রবচনটা বারংবার ক্যাথাকুরানি আমাদের দিচ্ছে, তাই না? সে ঘর থেকে বেরিয়ে গেছিল 17 আগস্ট, তার জীবনে কী রকম হয়েছিল সেটা কারোর আর জানতে বাকি নেই। সেখানেও সে মিথ্যাচারিতা করেছিল। কেন করেছিল? কারণ জানে যে সন্দীপ আমার এই নোংরা ব্যাপারটা স্বাগতম সুস্বাগতম বলে মেনে নেবে। কারণ মুখ দেখিয়ে ভিডিও করার ক্ষমতা সন্দীপের নেই, সেটা ও জেনে গেছিল। যার জন্যই ও কিন্তু কি বলেছিল যে আমি কিন্তু ভিডিও করব না, আমি থাকবো ঠিকই, ভিডিও করবো না। আর এর উপর দিয়েই ওই মিত্র পরিবারের টাকা পয়সা আসছিল সন্দীপ মিত্রদের, যার জন্যই অর্থ আসছে যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটা যদি বন্ধ করে দেয় ক্যাথাকুরানি বহুত বিচক্ষণ। আর এর বিচক্ষণ বলবো না, একদম ঢপ। ও দেখতেও যেমন ঢপ, মাথাও ঢপ। ওকে এই বুদ্ধিগুলো মানে কি বলবো, পাস করতো ল্যাটাদীপ্তর মতন শয়তান একটাও নেই। ল্যাটাদীপ্ত সোনার ডিম পরা একটা রাজহাঁস সে পাকড়েছে। তার ডিম পারবে আর সে বিক্রি করে খাবে। দেখা যাক কতদিন হয়। এটা তো আর সারা জীবনের ব্যাপার না, বুঝতে পারবে বয়সের সাথে সাথে। সেটা কথা না, কথা হচ্ছে এইভাবে সন্দীপকে সে কোণঠাসা করার চেষ্টা করেছিল যে আমিও থাকবো ঘরে, মানে তুইও থাকবি ঘরে আর বাইরে থাকবে ল্যাটা। কিন্তু কোনো স্বামী, আর যাই হোক বউরাও যেমন স্বামীকে চিতায় তুলে দিতে পারে কিন্তু অন্য নারীর হাতে দিতে পারে না, স্বামীরাও কিন্তু তাই ভালোবাসে বউদেরই। আর যাই হোক নিজেরা টিক করে বেড়াচ্ছে, মেয়ে দেখে বেড়াচ্ছে, এই দেখে বেড়াচ্ছে। ছেলেদের যেটা স্বভাব, ভালো জিনিস চোখের সামনে দিয়ে এরম পাস হবে না, এরম যতদূর যাবে ভালো জিনিসটা এরমভাবে দেখবে। কিন্তু বউয়ের জায়গায় বউ যদি দ্বিচারিতা নোংরামি করে, চরিত্র বিক্রিকিনি করে, স্বামীরা মানতে পারে না। সব স্বামীরা না, সে আপনারা জানেন, ওয়াইটিতে আপনারা বুঝতে পেরে গেছেন কে কোন কোয়ালিটির হাজব্যান্ড। আমি সন্দীপের কথা বলতে বসেছি আজকে। তা সন্দীপকে এইভাবে কোণঠাসা করে তার থেকে জোর করে জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিল যে তুইও আছিস ঘরে, বাইরেও আছে ল্যাটা, আমাকে তোর এইগুলো করতে অধিকার অনুমতি দিতে হবে, কারণ আমি 2 হাত দিয়ে রোজগার করছি আর তোরা দেখবি আর মেনে নিবি। কিন্তু সেই ঘুরে বালি। এইবার সে কী করলো? সে বেরিয়ে গেল। সব মানুষ সন্দীপকে দোষ দিয়েছিল সেই রাতের, ওইটা সে নতুন করে বলছি না। তারপরে কি হলো? তারপর সে কমিউনিটি পোস্টের মাধ্যমে সে সমাজের কাছে স্বীকার করলো হ্যাঁ তার একটা অবৈধ সম্পর্ক আছে এবং সেটা সে কন্টিনিউ করতে চায়।
তা কন্টিনিউ করতে 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 মানুষ একেবারে চোখ একেবারে শকুনের দৃষ্টি দিয়ে বারংবার ধরা পড়ে যাচ্ছিল, বারংবার ধরে ফেলছিল যে ক্যাতাকুরানি নোংরামিগুলো করছে। বাবা লোকদার ধামেও সে একা যায়নি, আমাদের কাছে পরিষ্কার। এগুলো বলছি না, বলছি নতুন ঘটনা যে ফ্ল্যাট বাড়িটা ভাড়া নিল। এই যে ভাড়া নেওয়াটা, এটাও কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় বলেনি, মানুষের মধ্যে কিউরিওসিটি গ্রো করার জন্য। এমনকি মানুষ, আমরা ছাড়ুন, আমরা ওর অপোনেন্ট পার্টি ভিউয়ার্সরাও কিছু প্রায় নেগেটিভ ওর এগেনস্ট ভিউয়ার্স, ও নিজের লোকদেরই বলেনি যে ওটা কিনেছে না ভাড়া নিয়েছে। তাহলে সেইখান থেকে বুঝতে হবে যে ও নিজের লোকদের সাথেও দ্বিচারিতা কি ইজিলি করতে পারে। সেটা 5 বছর সংসার করা শ্বশুরবাড়ির সাথে করেছে। আর এই যে জলনদীপ বুড়ি বলে না, মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, আহার এই সাইক্লোনে মেয়েটা বিধ্বস্ত হয়ে গেছে, এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, একটা ফ্ল্যাট কিনেছে। দেখ, তোরাও জানিস না, তোদের সাথেও মিথ্যাচারিতা করেছে। তাহলে সে কারো হতে পারিনি, 5 বছর সংসার করা স্বামীর হতে পারিনি, শ্বশুরবাড়ি হতে পারিনি, জন্ম দেওয়া 3 বছরের বাচ্চাটারও হতে পারিনি। আজকে সবার চোখে ধুলো দিয়ে নোংরামিটাকে আরও স্ট্যাবলিশড করার জন্য সে ফ্ল্যাট বাড়ি নিল, এবং পুরোটাই এখন আপনাদের কাছে ওপেন টু অল হয়ে গেছে, তাই না? দিনের আলোর মতন পরিষ্কার। সেইখানে তাকে সব জেনে শুনে এলাদকোর দালাল কি বলছে, এই তুই ফ্ল্যাটের সামনেটা দেখাবি না। সেই তোর মতনই তো, তোর মালকিনগুলো তোর মতন বলেই তো মালকিনগুলো তোর মতন দালাল ঠিক করেছে যে আমাদের হয়ে নোংরাগুলো ঢাকবে, আর আমরা যা সংসার ছেড়ে বেরিয়ে এসেছি তাদের নোংরা করে সেগুলো ছড়াবে। কিন্তু দেখ, আমরা তো মানুষ, আমরা বুঝি। যেমন তোর উপর দিয়ে কী চলছে, তোর উপর দিয়ে কী চলছে তুই তো ভালো জানিস না। যাই হোক, যেটা বলছি যে তোর ভালোবাসা ভিউয়ার্সরা বুঝতে পারছে যে তোর উপর দিয়ে কী চলছে, তোর মুখ চোখের অবস্থা এরকম কেন, তুই টেনশন করছিস, সারাক্ষণ টেনশন করছিস, কারণ তুই মিথ্যাচারিতা, তুই ভুল, তুই সমস্ত কিছু করে এসছিস, এবং তার ফল তোর চেহারাতেই প্রতিফলিত হচ্ছে। দিবা নিশি তোকে ভয় ভীতি দেখানো হচ্ছে, তোর চ্যানেলটা তোর খেয়ে নেওয়ার একটা, তুইও বুঝেছিস যে তুই কতটা নোংরামি করেছিস। ভালো যারা তাদের নোংরা দেখিয়ে, তাহলে সেই নোংরাটা তো ফলটা তো নোংরাই হবে, আর সেটা তোকে ভুগতেই হবে। চলো, যেটা বলছিলাম, কী করলো এই লাতখোর দালাল, যে তুই ফ্ল্যাটের সামনেই দেখাবি না, কিন্তু মানুষ দেখো ফ্ল্যাটের ট্যুর, ফ্ল্যাট মানে কী বলে ওটাকে, হোম ট্যুরই দেখিয়ে দিচ্ছে। তাহলে আজকে কেতা করে কন্ট্রোভার্সি ছাড়া ও জানে কি দেখাও, দেখাওয়াটা কি, তাই না? সেটাই, তাই জন্য সে কন্ট্রোভার্সির সাথে সীমা ছাড়ালে কিমা করবে। অলরেডি তুই কিমা, বুঝলি তো, সবার পাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখরোচক হয়ে উঠেছিস তুই। তো সেই পকোড়া হোক আর কিমার টিকিয়া বল, কিমা দিয়ে টিকিয়া হয়, সে যাই হোক, সে করে এখন মানুষ তোকে খাচ্ছে। কেতা করে আমি কি বলি, কিরে, হ্যাঁ দেখেছিস তোর দাদার অ্যাটিটিউড? তুই নিজেও জানিস তুই বাপের বাড়িতে থাকতে পারবি না, কারণ আজ ভালো কাল কালো হয়ে যাবে দাদা। তোর গায়ে হাত তুলেছিল, সে আর একবার তুলবে না এর কোনো গ্যারান্টি তুই দিতে পারিস না। তারপর ছেলে আনার এরকম অন্যায় আবদার করছিস, ছেলেটাকেও মারবে। ও একটা তার কাটা, ওর অ্যাটিটিউড, ওর বসা, ওর তাকানো, ওর বাচনভঙ্গি সমস্ত কিছু বলে দেয় যে ও একটা সুস্থ সবল ছেলে না। সারা দিন তৈলঙ্গ স্বামী হয়ে বসে আছে, আর সারা দিন তুই তৈলঙ্গ স্বামী বাবাকে আর দাদাকে দেখাচ্ছিস। তোর চ্যানেল থেকে, তোর ব্লগ থেকে মানুষের কী শিক্ষা পাবে বল? একটা নোংরামি করে বেরিয়ে এসছিস, মানুষ দেখা, মানুষ সাপোর্ট করা মানে তো নোংরামিটাকে সাপোর্ট করছে। তুই তো এমন সতীসাধ্য না, তুই তো অপকর্মগুলো করেছিস, তাহলে তোকে সাপোর্ট করা মানে তোর অপকর্মগুলোকে তারা সাপোর্ট করছে। আজকে তোকে কিমা বানিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখরোচক কন্টেন্ট তৈরি করে ছুঁড়ে দিচ্ছে, কারণ তুই পথ দেখিয়েছিস, তুই মিথ্যাচারিতা করেছিস। সন্দীপের সাথে ডিভোর্স দিবি না যেমন ঠিক, এমনি আবার কি বলেছিস যে ল্যাটাদীপ তোকে আমি ভালোবাসি না। বললে হবে রে, হ্যাঁ বললে হবে না। বাবাধামে গেছিস, একসাথে গেছিস, তারপর তীর্থভ্রমণে অযোধ্যা, বাবা তুই তো অস্বীকার করেছিলি। এইগুলো নিয়ে মুখ নাড়িস কী করে? এইগুলো জলজান্ত উদাহরণ, এইগুলো থেকে মানুষ বুঝে গেছে কতটা তুই নরক, তুই নোংরা, তুই একটা জলজান্ত চলমান নোংরা, যেই নোংরাটাকে তোদের বাড়ির লোক প্রতিনিয়ত সাপোর্ট করছে। তাহলে তোর থেকে ভালো কী শেখার আছে মানুষের? আজকে দাদা এই করছে, দাদা ওই করছে, দাদা সেই করছে, তোদের শোন ছোটো করছি না, কিন্তু তুই যেই জিনিসগুলো দেখাচ্ছিস সেটা অন্য মানুষ দেখবে, ওই দেখা মানে ভালো কিছু দেখছে না। দাদা চালিয়ে গেছে এরকম, আমরাও ড্রাইভার কেউ যদি আসে তাকেও আমরা খেতে দিই, সেই পারপাসে তোর দাদা কাউকে নিয়ে গেছে, সে ওই বিয়েবাড়ি নিমন্ত্রিত, ড্রাইভার হিসাবে তোর দাদা নিমন্ত্রিত, তাও সেই বিয়েবাড়ি তার তোর দাদাকে নিমন্ত্রণ করেনি, যে গেছে সে বলবে চলো খাও। তাহলে তুই বলছিস দাদা নিমন্ত্রণ পেয়ে গেল, হ্যাঁ হঠাৎ করে নিমন্ত্রণ পেয়ে গেল, এইরকমই দেখাবি, এছাড়া কিছু দেখানোর নেই। আমি কখনো কোনো কাজকে খাটো করি না, কিন্তু তুই মানুষকে খাটো করে দেখানোর চেষ্টা করিস। প্রত্যেকটা মানুষকে তুই হুমকি দিচ্ছিস, পর্দা ফাঁস করে, যারা পর্দা ফাঁস করছে তাদের পর্দা ফাঁস করানো বার করে দেবো। আজকে বলছিস সীমা ছাড়ালে কিমা করবি, কিরে ননদের নাম নিচ্ছিস, ননদকে গিফট দিলি, হ্যাঁ ননদের জন্মদিন গেছে জানিস তো, গিফট দিলি, ও বাবা তাহলে তোর পরিবার
কতটা মানে নিকৃটাই পরিবার কেন তুলছি, কোনো শিক্ষা, কোনো লেশ মাত্র নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো গঠনগত আলোচনা নেই। কি শিখবে যদি কোনো দিন কৃষাণু তোর কাছে আসে? মায়ের কাছে তো বাচ্চা থাকা দরকার, কিন্তু কেন নেই তোর কাছে? কারণ তুই নিসনি। আজকে প্রতিহিংসা পরায়ণ হয়ে নিতে চাইছিস। মানুষ কেন এত তোর পিছনে লেগেছে বলতো? তুই ভালো আর মানুষ খারাপ, এটা মানতে হবে সবাই। হ্যাঁ, আজকে লাক্ষর দালাল তোর অরিজিনাল নাম নিচ্ছে না, কারণ কি? এর পিছনেও কারণ আছে। কোন সময় হুড়কো গুজে দিবি মন্দিরের মতন, তাহলে মন্দিরাও আপন হতে পারলো না, দালালের তুইও হতে পারলি না। তাহলে কি তোরা খারাপ, দালাল ভালো? না দালাল খারাপ, তোরা ভালো? কোনটা? তোরা খারাপ হতে পারে না। তাহলে এই হচ্ছে ব্যাপার, তোরা নোংরা, তাই এরকম নোংরা একটা দালালকে ঠিক করেছিস, আর দালাল নোংরা বলেই নোংরাকে ঠিক খুঁজে বার করেছে। আর তারপর তোরা সতী তো ফলাবি যে আমি বড় সতী, ও আটির সবচেয়ে বড় সতী, আমি ও বড় সতী। আজকে দালালকে বলতে হচ্ছে যে সতী, বড় সতী। কাকে বলছে? মন্দিরাকে। কিন্তু এই মন্দিরার তলা চেটে এই দালালের চলতে হয়েছে, মন্দিরাকে চাটন দিয়ে। আজকে ও বলছে আমি সম্পর্কগুলোকে বিছানায় নেবো না। আরে এমএসএলের কথা ভুলে গেলে হবে রে, না দেখে অ্যাক্টিভ বিছানা। তোরও তো একটা ঘরের বিছানা অ্যাক্টিভ থাকে। কে কোন দিন নোংরামি বলেছে তোকে নিয়ে ওই বিছানা সম্পর্কে? কিন্তু প্রতিনিয়ত কণিকাকে বলেছি ওই বিছানা কেন পাতে, ওই বিছানা কে শোয়, ওই বিছানা অ্যাক্টিভ হয়। তাহলে মানুষকে বলবি আর তুই নিজেই ভুলে যাবি? ব্রেনোলিয়া, আমরা চলমান এক একটা ব্রেনোলিয়ারে, যে ক্রিয়েটার বল আর ভিউয়ার্স বল, তুই ভুলে গেলে আমরা তোকে ভুলতে দেবো না, বুঝছিস? হতচ্ছারি ক্যাথা রে, তুই তো আজকে গেলি, তুই যাকে আমন্ত্রণ করলি সে তোকে গুছিয়ে দেবে। আমাদের দরকার নেই, সে তার মুখের ভাষা সবাই জানি, তোকে গুছিয়ে সুন্দর মতন দেবে। মানে তুই কন্ট্রোভার্সি চাইছিস, তুই কন্ট্রোভার্সি চাইছিস বলে করছিস। তোর যদি মনেই হতো যে তুই তোর জায়গায় ঠিক আছিস আর ক্রিয়েটাররা ভুল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোর ফ্ল্যাটের হোম ট্যুর দিয়ে দিল, তাদের নামে এক একটা করে কেস কর না। কেসে কে ফাঁসবে জানিস? বাড়িওয়ালা ফাঁসবে, মানে তোর ওই ফ্ল্যাটের মালিক ফাঁসবে। তাহলে এমন কিছু করবি না মানুষ তোকে তুলোধনা করে, আর তুই সেটাই করছিস। চলো বন্ধুরা, এইটুখানি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি।